তো আজকে আমার মুড়ির পকোড়া একদম রেডি আর এটা প্রচুর ক্রিস্পি হয়েছে, শুনতেই পাচ্ছ। তো চলো একটা ভেঙে দেখাই। এই যে আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে বানাবো আমি মুড়ির পকোড়া। তো হঠাৎ করে বাড়িতে অতিথি যদি চলে আসে তো আমরা ভেবে পাই না কি বানাবো কি না বানাবো। তো আমি বাড়িতে অল্প কিছু উপকরণ দিয়েই বানাবো মুড়ির পকোড়া। তো চলো তোমরা দেখো। মুড়ির পকোড়া বানানোর জন্য প্রথমে যে মেন ইনগ্রেডিয়েন্ট মুড়ি, সেটা আমি নিয়ে নিচ্ছি। এখানে তোমরা চাইলে ঘরে অনেকদিন পড়ে থাকা মেয়ানো মুড়ি দিয়েও করতে পারো অথবা এমনি নর্মাল মুড়ি দিয়েও করতে পারো। তো চলো দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা তোমরা যেরকম খাবে সেরকম দিতে পারো, অল্প অথবা এর চেয়েও বেশি। দিয়ে দিচ্ছি মসুর ডাল, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি বেসন, নিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোটা জিরে, জিরের গুঁড়ো আর লবণ। লবণটা তোমরা পরিমাণ মতো দেবে, লাগলে আমি আরও একটু দেবো। তো এগুলো সব মিলিয়ে আমি একটু মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এটা তোমরা চাইলে দিতেও পারো অথবা নাও দিতে পারো। এটা দিলে একটু খসখসে ভাবটা বেশি হবে। তো সব মিলিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব, তারপর একটু অল্প অল্প জল দিয়ে। তো এখন একটা এরকম পদ্ধতিতে এসেছে, এই যে ডাব করলে মুঠো বেঁধে যাচ্ছে। অনেকক্ষণ আমি ভালোভাবে সব মিশ্রণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। বেশি নরমও হবে না আর বেশি শক্তও হবে না। তো ডোটা আমার বানানো হয়ে গেছে, দেখো। তো দেখছো এরকম একটা, আমি এখানে এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। খুব সফট হয়েছে, বেশি শক্ত হলে চলবে না। নিয়ে নিচ্ছি দুটো ইপি। ইপিগুলো একটু হাত দিয়ে ভেঙে নেব। নিয়ে নিচ্ছি একটা ডিম। ডিমটাকে আমি ভালোভাবে ফেটে নেব। তো এখানে আমি অল্প অল্প করে নিয়ে নেব, এই যে এই ডোটা দিয়ে আমার যেমন খুশি তেমন শেপ দিয়ে নেব। একটু চ্যাপ্টা টাইপের করে নেব। এই যে, তো চলো আরো একটা বানিয়ে দেখো। এই যে তোমরা অন্যভাবেও শেপ দিয়ে নিতে পারো। তো এভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। তো
তো এই যে এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তো চলো এর পরের স্টেপগুলো তোমরা আমার সঙ্গে সঙ্গে ফলো করো। তো এখন আমি একটা নিয়ে নিচ্ছি, এই যে। তো এটা আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ইপ্পির মধ্যে, দিয়ে আমি ভালোভাবে ইপ্পিটা লাগিয়ে নেব। ইপ্পিটা দিলে খেতে ভীষণ ভালো হয়। তো এই যে আমার একটা হয়ে গেছে। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আরো একটা বানিয়ে দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য। আরো একটা নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি ডিমের এই ব্যাটারের মধ্যে, দিয়ে ভালোভাবে আমি ডিম লাগিয়ে নিচ্ছি উল্টে পাল্টে। তারপর ডিমটা ঝরিয়ে তুলে ইপ্পির মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালোভাবে ইপ্পি লাগিয়ে নেব। খুবই ঝটপট ও খুবই ইজি, কম সময়ের মধ্যে এমন একটা স্ন্যাক্স বাড়িতে বানিয়ে অবশ্যই তোমরা খেও। খেতে কিন্তু খুবই ভালো হয়। আমি বাড়িতে আরো 3-4 বার বানিয়ে খেয়েছি। এই যে তো এভাবে আমি সবগুলো বানিয়ে নেব, তোমরা দেখতে থাকো। তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এরপর কড়াইতে ভালোভাবে তেল গরম করে ছেঁকে নেব। তো চলো দেখো কতটা সুন্দর হয়েছে, দেখো একটু কাছ থেকে। এখন আমি এগুলো তেলে ভালোভাবে ছেঁকে নেব লাল লাল করে। তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একে একে পকোড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এক পাশটা ভালোভাবে হয়ে গেলে আমি আরেক পাশটা উল্টে দেব। খুবই হালকা হাতে ভাজতে হবে যাতে করে ইপড়িগুলো ছেড়ে না যায়। আর এই রেসিপিটা খুবই ইজি, আর বাড়িতেই সব উপকরণগুলো আমরা পেয়ে যাব। একটু লাল লাল করে ভাজবো কড়া করে, তাতে করে বেশি ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। সন্ধ্যেবেলায় যখন আমাদের বাড়িতে হঠাৎ হঠাৎ গেস্ট চলে আসে, তখন আমরা ভেবে পাই না কি বানাবো। তাই এই রেসিপিটা খুবই ইজি, আর এই উপকরণগুলো আমাদের বাড়িতে সবারই বাড়িতে থাকে। তো ঝটপট হয়ে যায়, চা বানাতে বানাতে এই রেসিপিটাও হয়ে যাবে। তো এই যে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ আমার কিন্তু একটাও ইপ্পি ছাড়েনি, সব কিন্তু লেগে আছে পকোড়ার মধ্যে। তো চলো এভাবে আমি বাকিগুলোও ভেজে নিই। তো আজকে আমার মুড়ির পকোড়া একদম রেডি, আর এটা প্রচুর ক্রিস্পি হয়েছে, শুনতেই পাচ্ছ। তো চলো একটা ভেঙে দেখাই। এই যে
টেস্ট করে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। খেতে ভীষণই ভালো হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, ট্রাই না করলে বুঝতে পারবে না। আর এই অল্প কিছু উপকরণ দিয়ে বানানো হয়, বেশি খরচাও হবে না, কিন্তু খেয়ে মন ভরে যাবে আর গেস্টেরও মন ভরে যাবে। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার রেসিপিগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসছি নেক্সট একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।